গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় চালানো গণহত্যা ইসরায়েল সরাসরি সম্প্রচার করছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে ৫ দিনের শুনানি চলছে। আর নেতানিয়াহুর সাথে দ্বন্দ্বের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন শিন বেতের প্রধান রোনেন বার। গাজার ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে ১৮ মাস ধরে সেখানে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের বেপরোয়া বর্বরতা নিয়ে নতুন তথ্য দিল মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা জানায়, আন্তর্জাতিক আইন অমান্য করে ইসরায়েলি সেনারা গাজায় চালানো গণহত্যা সরাসরি সম্প্রচার করছে। গাজাবাসীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এ কাজ করছে তারা। বেসামরিক নাগরিকদের জীবনের পরোয়া না করেই গাজায় মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আন্তর্জাতিক আইন অমান্য করেছে ইসরায়েল। আর তাদেরকে এই অপরাধে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী মিত্ররা। ইসরায়েলের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মানবাধিকার লঙ্ঘন করছেন বলে অভিযোগ অ্যামনেস্টির। এদিকে গাজায় মানবিক ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে ৫ দিনের শুনানি চলছে। এতে অন্তত ৪০টি দেশ ও ৪টি আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণের কথা রয়েছে। সোমবার শুনানির প্রথম দিনে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ সরবরাহে বাধা, জাতিসংঘ কর্মীদের উপর হামলা, ফিলিস্তিনিদের হত্যা ও উচ্ছেদ এবং গাজায় খাবার ও পানি সরবরাহ বন্ধের অভিযোগ উপস্থাপন করেন জাতিসংঘ ও ফিলিস্তিনের পক্ষের আইনজীবীরা। সরাসরি এই মৌখিক শুনানিতে অংশ নিচ্ছে না ইসরায়েল, তবে লিখিত বক্তব্য ও আপত্তি জমা দিয়েছে তারা। আইসিজের শুনানিকে সার্কাস বলে উল্লেখ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তবে বুধবার আইসিজের শুনানিতে বক্তব্য রাখবে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। এদিকে আগামী ১৫ জুন পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার। গত কয়েক মাস ধরে নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সঙ্গে দ্বন্দ্বের পর এই ঘোষণা দেন তিনি। এ সময় ইসরায়েলের হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করেন রোনেন বার। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।